আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আজ আমরা এমন এক মহাযোগীর কথা জানব, যিনি একজন সাধারণ গৃহী হয়েও প্রকৃতির নিয়মকে নিজের ইশারায় বদলে দিতে পারতেন। আমি বলছি যোগাবতার শ্যামাচরণ লাহিড়ী বা সকলের প্রিয় লাহিড়ী মহাশয়ের কথা। সাধারণ জীবনের আড়ালে যিনি দেখিয়েছিলেন যোগের শক্তি কতটা অসীম হতে পারে। আজ আমরা তার জীবনের দুটি রুদ্ধশ্বাস সত্য জানব। একটা পুনর্জন্ম নিয়ে, কিভাবে তিনি তার প্রিয় শিষ্যকে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন, সে এক চমকপ্রদ কাহিনী। আর দ্বিতীয়টি তো বেশ শিহরণ জাগানো ঘটনা। কিভাবে তিনি এক ভয়ানক সাইক্লোনকে শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তিতে স্তব্ধ করে দিয়েছিলেন। সুতরাং এই মহাযোগীর ওপর বিশ্বাস নিয়ে ভক্তি মনে চলুন শুরু করি আজকের পর্ব। স্কিপ না করে পুরোটা দেখুন বা শুনুন, না হলে ওই টান টান ঘটনাগুলোর আসল জায়গাগুলো কিন্তু আপনি মিস করবেনই। সময়টা ছিল 19 শতকের শেষ ভাগ। স্থান বারাণসীর গড়রেশ্বর মহল্লা, যেখানে লাহিড়ী মহাশয় থাকতেন। তার অসংখ্য শিষ্যের মধ্যে একজন ছিলেন পঞ্চানন ভট্টাচার্য। পঞ্চানন ছিলেন গুরুদেবের প্রতি ভক্তির শ্রদ্ধাশীল এবং ক্রিয়াযোগ অভ্যাসে নিবেদিত প্রাণ। লাহিড়ী মহাশয় ছিলেন সেই যোগী যিনি অফিস করে, পরিবার প্রতিপালন করেও যোগের উচ্চতম অবস্থায় পৌঁছেছিলেন। অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ হিসেবে আমরা বরাবরই সাধু সন্তদের কথা চিন্তা করে ফেলি, কিন্তু আমাদের মতো একজন চাকরিজীবী মানুষ যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন হতে পারে, সে কথা এই ঘটনাগুলো না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। একবার শিষ্য পঞ্চানন অত্যন্ত ভগ্ন হৃদয়ে গুরুদেবের কাছে এলেন। তিনি গুরুদেবের পায়ে ধরে বললেন, গুরুদেব, আমার শরীর দ্রুত জীর্ণ হয়ে পড়ছে। এই জন্মেই আত্মোপলব্ধির জন্য যে কঠোর সাধনা প্রয়োজন, এই শরীর তা করার শক্তি দিচ্ছে না। আপনি আপনার যৌগিক শক্তিকে আমাকে কৃপা করুন, যেন আমি শীঘ্র আবার মানব জন্ম নিতে পারি এবং যোগ সম্পূর্ণ করতে পারি। এই প্রার্থনা ছিল প্রকৃতির সাধারণ নিয়মের সরাসরি চ্যালেঞ্জ। যোগীরাজ লাহিড়ী মহাশয় স্থির হয়ে কিছুক্ষণ শিষ্যকে দেখলেন এবং তিনি যোগবলে অনুভব করলেন শিষ্যের ইচ্ছে গভীর এবং সৎ। লাহিড়ী মহাশয় মৃদু হেসে শিষ্যকে অভয় দিলেন। তিনি বললেন, চিন্তা করো না পঞ্চানন, তোমার ইচ্ছে পূর্ণ হবে। তোমার মৃত্যুর পর তোমার পুনর্জন্ম হবে তোমার এক আত্মীয়ের ঘরে, এবং তুমি সেই শৈশবেই আমার সাক্ষাৎ পাবে। এই ঘটনার কিছুদিন পরেই পঞ্চানন ভট্টাচার্য মহাপ্রয়াণ লাভ করলেন। শিষ্যরা শোকাহত হলেও গুরু বাক্যে তাদের বিশ্বাস ছিল অটুট। এরপর যা ঘটল তা প্রকৃতির এক চরম অলৌকিক পরিবর্তন। পঞ্চাননের মৃত্যুর ঠিক 8 দিন পর পঞ্চাননেরই একজন ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হলো। সেই শিশুর বয়স যখন মাত্র 8 মাস, তখন অন্যান্য শিষ্যদের সঙ্গে নিয়ে গুরুদেব সেই আত্মীয়ের বাড়িতে উপস্থিত হলেন। আশ্চর্যজনক ঘটনাটি ঘটল যখন গুরুদেব শিশুটির ঘরে প্রবেশ করলেন। 8 মাসের সেই শিশু, যে সবে হামাগুড়ি দিতে শিখেছে, সে অন্য কারোর দিকে না তাকিয়ে সোজা লাহিড়ী মহাশয়ের দিকে তাকালো। আর কি আশ্চর্য, শিশুটি হাত তুলে স্পষ্ট উচ্চারণ করলো সেই নাম যা তাকে কেউ শেখায়নি, বাবাজি। উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। গুরুদেব তখন হাসি মুখে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বললেন, এই হলো সেই পঞ্চানন। এই পুনর্জন্মেই সে তার যোগ পূর্ণ করবে। শুনলে কেমন গায়ে কাঁটা দেয় না? এবার শোনাবো
আরও একটা কাহিনী, তবে বেশ ভয়ঙ্কর। যোগবতার লাহিড়ী মহাশয় নিজের জীবনের এই অলৌকিক ঘটনার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে একনিষ্ঠ যোগী শুধু জীবন নয়, প্রকৃতির ভয়ঙ্কর রূপকেও নিয়ন্ত্রণ করতে পারেন। কিভাবে তিনি রক্ষা করেছিলেন তার পরিবার ও শিষ্যদের, আসুন জেনে নিই সেই রুদ্ধশ্বাস কাহিনী। তবে শোনার আগে এই ভিডিওটিকে যদি একটুও ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেন, তাহলে আমি কিন্তু বেশ উপকৃত হই আর উৎসাহও পাই। সময়টা ছিল 1880-র দশকের প্রথম দিক। বারাণসীতে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর সাইক্লোন, যা এক বিপর্যয় সৃষ্টি করার পথে এগোচ্ছিল। বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসের একটানা গর্জন আর মুষলধারে বৃষ্টি। বারাণসীর সেই অঞ্চলে কাঁচা ভারীগুলো অনেক বেশি ছিল। সন্ধ্যেবেলা লাহিড়ী মহাশয়ের বাড়িতে তাঁর পরিবার এবং বেশ কিছু ঘনিষ্ঠ শিষ্য উপস্থিত ছিলেন। হঠাৎ করেই বাতাসের তীব্রতা এতটাই বেড়ে গেল যে মনে হলো যেন ঘরের ছাদ এক্ষুনি উড়ে যাবে। বাড়ির কাঁচা দেওয়ালগুলো কেঁপে উঠছিল, সবাই ভয়ে অস্থির। লাহিড়ী মহাশয় তখন স্থিরভাবে বসেছিলেন যোগমুদ্রায়। তার স্ত্রী কাশীমণি দেবী ভয়ে তাকে বললেন, যোগীশ্বর, আপনি কিছু করুন, এই সাইক্লোন আমাদের ঘর বাড়ি সব ধ্বংস করে দেবে যে। অন্য শিষ্যরাও ভয় পেয়ে গুরুদেবকে এই রুষ্ট প্রকৃতির হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করতে লাগলেন। যোগীরাজ লাহিড়ী মহাশয় চোখ না খুলেই বললেন, বাইরে এই ঝড় বৃষ্টি চলছে কেন? এটা তো থামিয়েই দেওয়া যায়। আশ্চর্য! তারপর যা ঘটল তা এক চরম অলৌকিক ঘটনা। লাহিড়ী মহাশয় তার যোগ ইচ্ছে দিয়ে সেই ভয়ঙ্কর প্রকৃতির ওপর সরাসরি আদেশ দিলেন। তিনি শান্তভাবে প্রায় ফিস ফিস করে কিছু কথা বললেন। আশ্চর্যজনকভাবে ঠিক তার বাড়ির ওপরের বাতাসটি যেন কাঁচের দেওয়ালের মতো ভেঙে গেল। লাহিড়ী মহাশয়ের বাড়ির ঠিক ওপরে সাইক্লোনের ভয়ঙ্কর রূপটি যেন অদৃশ্য হয়ে গেল। বাড়ির ঠিক উপরে ছিল সম্পূর্ণ নীরবতা এবং স্থবিরতা। অথচ বাইরে তখন সাইক্লোনের ঝোড়ো বাতাস চারিদিক তছনছ করে দিচ্ছে। কিন্তু ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছিল তার বাড়ির ঠিক 10 হাত দূরে এখনো সেই প্রলয়ঙ্কর ঝড় প্রচণ্ড গতিতে বইছে। লাহিড়ী মহাশয়ের বাড়ির ছাদ এবং দেওয়াল অক্ষত রইল, কারণ যোগী তার ইচ্ছেতেই সেই নির্দিষ্ট স্থানকে প্রকৃতির ক্রোধ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তার শিষ্যরা এবং পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে দেখলেন ঘরের ভেতরে যে প্রদীপটি আগে কিম্পি কেঁপে উঠছিল সেই প্রদীপও জ্বলছে শান্তভাবে, যেন বাইরে কোনো ঝড়ই নেই। অনেকের মনে হতে পারে লাহিড়ী মহাশয় কেন পুরো গ্রামের নয়, শুধুমাত্র নিজের বাড়ির ওপরে এটি করেছিলেন। তার প্রধান কারণ সম্ভবত শিষ্যদের মধ্যে বিশ্বাস ও চেতনার জন্ম দেওয়া আর কর্মের নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা। এই দুটি ঘটনা শিষ্যকে পুনর্জন্ম দেওয়া এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা আমাদের শিখিয়ে দেয় যে যোগ শুধু দেহচর্চা নয়, যোগ হলো প্রকৃতির মূল সূত্রকে বোঝার এবং তাকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। একজন গৃহী হয়েও লাহিড়ী মহাশয় প্রমাণ করেছিলেন ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করা খুব জরুরি নয়, জরুরি হলো অন্তরে ক্রিয়াযোগের বীজ রোপণ করা। তার অলৌকিক জীবনী আমাদের কাছে চিরন্তন বার্তা রেখে যায়। গুরু কৃপা এবং যোগে বিশ্বাস রাখলে জীবন ও প্রকৃতির কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আপনার জীবনেও কি কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, অথবা লাহিড়ী মহাশয়কে নিয়ে আর কোন গল্প আপনি জানতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গভীর রহস্য জানতে তাদের কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।
প্রতি মঙ্গলবার ও শুক্রবার আমি আপনাদের সামনে নতুন ভিডিও আনি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।